খাস্তা কচুরি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, আপনারা বাড়িতে একবার অন্ততপক্ষে আটা দিয়ে এই সহজ মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। যেমন মুচমুচে ভেতরটা তেমনই নরম। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা কচুরি কিংবা সমোসা যারা খান সেটা খাওয়াও ভুলে যাবেন এই রেসিপিটা খাওয়ার পরে। আর আমি এটা আটা দিয়েই বানিয়ে দেখাবো। এর জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আলুগুলো খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এই যে সাথে একটু গাজরও নিয়েছি, গ্রেট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একেবারে সহজ পদ্ধতিতে, আর বাজার থেকে কোনো কিছু কিনে আনারও দরকার নেই। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলো জল দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আলু রাখলেই কিন্তু কালো হয়ে যায়, তো এর কারণে এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এর মধ্যে যাতে না কোনো জল থাকে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর জন্য ভালো করে ধুয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে এর জলটা কিন্তু বের করে নিতে হবে। এক ফোঁটাও যাতে না জল থাকে। এইরকম করে হাত দিয়ে জোর জোর করে চেপে নিতে হবে, যত শক্তি আছে গায়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যাতে এর জলটা বেরিয়ে যায়, এক্সট্রার যে জল। এই রেসিপিটা বানানোর জন্য আলুর কোনো স্টাফিংও বানাতে হবে না, সাথে আলু সেদ্ধ করারও কোনো ঝামেলাই নেই। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খুবই অল্প টাইমে। মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে আটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। এই বাটির মাপ করে আমি 1.5 বাটি আটা নিয়ে নিচ্ছি। দিয়ে একটি ডো তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই, জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা দেখার পরে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন। দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খেতে। সাথে একটা লাইকও করে দেবেন। সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এই যে পুরো একেবারেই সফট হয়েছে ডোটা। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে নাও রেস্টে রাখতে পারেন। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। গ্রেট করে রাখা আলু থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এবার এগুলো আমি আবার চেপে চেপে এর জলটা বের করে নেব। দিয়ে আর একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই রেসিপিটার জন্য জল থাকলে কিন্তু ভালো হবে না, এর কারণেই জলটা ভালো করে চেপে বের করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, সাথে আদা কুচি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। চাট মশলা, জিরের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। তো আমি আর কিছু দিলাম না। ভালো করে এটা মাখিয়ে নেব।
3 চামচ মতো ময়দা দিয়ে একটি ঘোল তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, এই যে জল দিয়ে একটি গোলা বানিয়ে নিয়েছি। গোলাটা খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে। কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন। এবার আমি লেচি কেটে নেব। 3টে লেচি কেটে নিয়েছি, রুটির মতো করে বেলে নেব। এবার এগুলো আমি রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না এবং খুব বেশি মোটাও করব না, মিডিয়াম থাকবে। তো গোল করব না, একটু লম্বা করে বেলে নিতে হবে। এরকম একটু আটা ছিটিয়ে নেবেন। এই যে লম্বা করে শেপ দিয়ে বেলে নিয়েছি, আর থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার এর মধ্যে আমি আলুর পুরটা ভরে নেব। এরকম ভাবে ভরে নিতে হবে ভালো করে। এই যে আলুর পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ফোল্ড করে নেব। খুব চেপে চেপে ফোল্ড করতে হবে, না হলে কিন্তু খুলে গিয়ে এর পুরটা বেরিয়ে যাবে। এরকম ভাবে চেপে চেপে পুরটা ভরে ফোল্ড করতে হবে। এই যে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি, আর এই বাকি পাশগুলো এরকম ভাবে একটু মুড়ে নিতে হবে দু সাইডে। একটা বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। পরেরটাও ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। এবার আমি ফোল্ড করে নেব রোলের মতো করে, কিন্তু এরকম ভাবে একটু ভালো করে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। এই যে ফোল্ড হয়ে গেছে, আর এই যে দু সাইডে এইরকম ভাবে মুড়ে নিতে হবে যাতে না খুলে যায়। এরকম ভাবে এই যে মুড়ে নিয়েছি, আর এখানে একটু জল লাগিয়ে নিতে হবে। পরেরটাও ঠিক একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি একটি থালার মধ্যে। এবার আমি রোলগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তো জলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি পুরো একেবারে 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আপনারা চাইলে ফুটো যদি কোনো থালা থাকে সেটাতেও করে নিতে পারেন। একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি প্লেট থেকে তুলে নেব। যেহেতু তেল দিয়ে করেছি এর কারণে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এই যে খুব সহজেই উঠে গেছে। এবার আমি এগুলোকে কেটে নেব। এই রকম করে 2 পিস করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন এবং এই অবস্থায় আপনারা খেতে পারেন। পুরো একেবারে ভেজ মোমো হয়ে গেছে। এই যে ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। গোলা বানিয়ে রেখেছিলাম, তো গোলার মধ্যে এবার আমি কোট করে নেব। এরকম ভাবে কোট করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। পরেরটাও ঠিক একই রকম ভাবে কোট করে নেব।
চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইরকম করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। তো এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই যে কত সুন্দর হয়েছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভেতরে এবং বাইরে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর করে মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।